ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরীকে গ্রেফতার করেছে পুলিশ। ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। এর আগে বিনা অনুমতিতে মাহফিলের আয়োজন করেছে তাহেরী এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরে ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করা হয়। এর আগে গত শুক্রবার আখাউড়ায় বিনা অনুমতিতে মাহফিলের আয়োজন করলে পুলিশ গিয়ে মাহফিল শেষ করার কথা বলে, পরে হামলায় এক পুলিশ সদস্য আহত হন। এছাড়া মাহফিলে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগও রয়েছে তাহেরীর বিরুদ্ধে। এই ঘটনায় তাহেরী সহ 15 জনের নামে মামলা করেছে পুলিশ। এবার একটা চরম পর্যায়ে ভুল কাজ করতেছে, কারণ আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহেরীকে বিনা দোষে নিরাপদ একটা মানুষকে গ্রেফতার করতে যাচ্ছে এবং এই ঘটনায় যারা হাততালি দিচ্ছেন তাদের অবস্থাও খারাপ হতে যাচ্ছে। বিশেষ করে এই ধরপাকড় ছিল আওয়ামী লীগের একটা বর্বরতার যুগ, সেই ধরপাকড় আবার শুরু করতেছে আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহেরীকে দিয়ে। এইবার গিয়াসউদ্দিন আত-তাহেরীকে গ্রেফতার করে যদি সফল হয় পুলিশ, তাহলে কিন্তু পরের বার গ্রেফতার করবে আমির হামজা, আল্লামা মামুনুল হক সাহেব সহ হেফাজতের যে সমস্ত নেতা কর্মীরা রয়েছে তাদেরকেও গ্রেফতার করবে। আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহেরী তিনি অপরাধ করে যদি তিনি কোনো রকম অপরাধ করতেন আর তাকে যদি গ্রেফতার করা হতো তাহলে তাকে নিয়ে আলোচনা থাকতোই না, কিন্তু তিনি কোন রকম অপরাধ করেনি। তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো তোলা হয়েছে সম্পূর্ণ তার উপর ঢাহা মিথ্যা কথা। চলুন দর্শক, আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহেরীকে কেন গ্রেফতার করা হচ্ছে এবং তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে সেগুলো যে সম্পূর্ণ মিথ্যা, আজকের এই ভিডিও দেখলেই আপনারা সেটা বুঝতে পারবেন। ভিডিওতে আপনি লাইক দিয়ে দিবেন, নিজের মতামত কমেন্টে লিখবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চ্যানেল 24 এর একটি সংবাদ আপনাদেরকে দেখাচ্ছি। পুলিশকে মারপিটের উস্কানির অভিযোগ তাহেরীর বিরুদ্ধে মামলা। গিয়াসউদ্দিন আত-তাহেরী তিনি নাকি পুলিশকে মারতে উদ্বুদ্ধ করেছেন মানুষকে। এইটা পাগলেও বিশ্বাস করবে না। বিস্তারিত যদি ভিডিওর ভিতরে দেখেন তাহলে বুঝতে পারবেন। এখানে দেখেন, ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় ইসলামী বক্তা গিয়াসউদ্দিন আত-তাহেরীর উস্কানিতে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় তাহেরীকে প্রধান আসামি করে 15 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 10 থেকে 15 জনকে আসামি করে আখাউড়ায় মামলা করা হয়েছে। এরই মধ্যে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 3 জনকে। মোট আসামি তাহলে 25 জন হয়েছে। গিয়াসউদ্দিন আত-তাহেরী সহ তিনি 10 জনকে মামলা দেওয়া হয়েছে, 15 জনকে আবার অজ্ঞাতনামায় মামলা দেওয়া হয়েছে, অর্থাৎ যে কাউকে ধরে ওই মামলা চালাই দিতে পারবে। গ্রেফতারকৃত হলেন যে 3 জনকে যে গ্রেফতার করা হয়েছে, হানিফ মিয়া যার বয়স হচ্ছে 60 বছর, গোলাম শামদানি শিবলি যার বয়স 50 বছর। এই 50 বছর 60 বছর মানুষ তারা পুলিশকে আক্রমণ করছে। এইটা যদি শয়তানও বিশ্বাস করে তাহলে শয়তানও মানে কাফের হয়ে যাবে। জহির মিয়ার ছেলে রিমন যার বয়স 21 বছর, এইটা মানা যাইতে পারে, কিন্তু তারা প্রথম যে 2টা মিথ্যা কথা বলছে এর সাথে এই একটা সত্য পেরে উঠবে না। ভিডিও চিত্র এবং তথ্য সংগ্রহের ভিত্তিতে শুক্রবার রাতে তাদেরকে গ্রেফতার করে শনিবার 14 ডিসেম্বর আদালতের মাধ্যমে অর্থাৎ জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এইখান থেকে খেলাটা শুরু। এখান থেকে খুব একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুক্রবার বিকেল নীলাখাত গ্রামের ধনু মিয়ার বাড়ির সামনে জমিতে ওয়াজ মাহফিল চলতেছিল। ওয়াজ মাহফিল শীতের সিজনে এটা হয়। বিনা অনুমতিতে ও বিনা নোটিশে চলতে থাকা এই মাহফিলে বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী স্টেজে বসে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি পায়তারা করছিল। এখন এইখানে একটা বিনা অনুমতিতে, আরে বিভিন্ন জায়গায় ড্যান্স হচ্ছে, বিভিন্ন জায়গায় গান বাদ্য হচ্ছে, সেখানে অনুমতির প্রয়োজন হয় না। মাহফিল তো অ্যাভেলেবল হচ্ছে, সেখানে কোনো অনুমতি লাগবে না। তো একটা মাহফিল, এখানে অনুমতি লাগে না। এরপর বুঝলাম যে অনুমতি না নিয়ে তারা অপরাধ করছে, কিন্তু এই মাহফিল গিয়াসউদ্দিন আত-তাহেরীর মতো যে বক্তা যেখানে আসবে সেই মাহফিলের কার্যক্রম কি একদিন ধরে চলে? সেটা তো আরো 15 দিন ধরে মাইকিং হচ্ছে। তখন পুলিশ কেন বাধা দিচ্ছিল না যে আমাদের কাছ থেকে অনুমতি নেওয়া হয় না, কেন এই মাইকিং করছো বা কেন এই মাহফিল করছো? তাহলে তো সেই মাহফিলের আগেই বিষয়টা সমাধান হয়ে যায়, মাহফিল অবধি পর্যন্ত তো যাওয়া লাগে না। খবর পেয়ে মৌগড়া ইউনিয়নের দায়িত্বরত বিট অফিসার এসআই আবির আহমেদ ও এসআই মোহাম্মদ বাবুল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে বেলা 3:45টার দিকে সেখানে যায়। পুলিশ দেখা মাত্র গিয়াসউদ্দিন আত-তাহেরী পুলিশকে উদ্দেশ্য করে উপস্থিত জনতার উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য প্রদান। এই উস্কানিমূলক শব্দটা এখানে একদম বানানো, পুলিশ বিরোধী আমি না, কিন্তু গিয়াসউদ্দিন আত-তাহেরীকে যে অভিযোগ, মানে গিয়াসউদ্দিন আত-তাহেরীর মানহাজেরও আমি কেউ না, কিন্তু গিয়াসউদ্দিন আত-তাহেরীকে যে সরাসরি ফাঁসানো হচ্ছে এটা দেখার পরে যেই ব্যক্তি মিটি হাসবে বা যেই ব্যক্তি হাততালি দিবে তাদের মতো নেমো খারামও আমি না। তো উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন গিয়াসউদ্দিন আত-তাহেরী। তিনি নাকি পুলিশকে মারার জন্য উস্কানিমূলক বক্তব্য প্রদান করে। এ সময় তিনি বলে থাকেন, তিনি কি বলছেন, আমার সকল মাহফিলে পুলিশ বাধা দেয়। এই যে এখন আবার পুলিশ এসেছে, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এরা তো স্বাভাবিক, একটা বক্তা সে যখন মাহফিল করার কোনো স্পেস পাচ্ছে না, মাহফিলে যখন বাধা দেওয়া হচ্ছে তখন তো বলবেই
যে আমরা মাহফিল করতে গেলে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে, কেন মাহফিলের মতো একটা ভালো কাজ সেখানে আপনি কেন বাধা দিতে আসবেন? অথচ সেই দিনই বাধা দিতে আসছেন যেই দিন মাহফিলটা হচ্ছে, মাহফিল চলতেছে। এই মাহফিল আয়োজন করতে এই সুন্নি জনতা তারা মাঠে ঘাটে যেভাবে কালেকশন করছে, মানুষের কাছ থেকে অর্থ উপার্জন করছে, মানুষের কাছ থেকে টাকা কালেকশন করছে, এরপরে এরকম একটা মাহফিল আয়োজন করছে, বক্তাদের জন্য খাবার পাকানো হয়েছে, কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে, সেই মাহফিলে পুলিশ এসে যদি বাধা দিয়ে সেই মাহফিল ভঙ্গুর করে দেয়, তাহলে সেই মাহফিলের জনতা স্বাভাবিকভাবে, পুলিশ না, এখনো যদি র্যাব আসতো তাদেরকেও পিটাইতো, এটাই স্বাভাবিক। কেন আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর মানুষ, আপনারা কেন একটা সিস্টেমের মাধ্যমে কেন মানুষকে গ্রেফতার করতেছেন না, বা কেন একটা সিস্টেমের মাধ্যমে আপনি মাহফিলটা ক্যান্সেল করতেছেন না, বা যে সিস্টেমটা আছে সেই সিস্টেম মাফিক তাদেরকে শিখাচ্ছেন না কেন? মাহফিল চলমান সেই অবস্থায় পুলিশ যে যদি সেখানে বাধা দেয়, তাহলে স্বাভাবিকভাবে জনতারা তো খেপবেই। সুতরাং আখাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সমীর উদ্দিন জানান, পুলিশের উপর হামলার ঘটনায় তাহেরিকে প্রধান আসামি করে 15 জনের নামে পুলিশ বাদী হয়ে একটি মামলা করছেন। এই মামলায় বাদী হয়েছেন পুলিশ। এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে, বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান চলছে। এখন বলবেন পুলিশের উপর যে হাত চলছে, এখন যখন মাহফিলে বাধা হয়েছে বা গিয়াসউদ্দিন আর তাহেরিকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, এই অনুমতি বা অবৈধ জায়গায় মাহফিল হচ্ছে এইরকম অভিযোগ তুলে তো স্বাভাবিকভাবে মাহফিলগুলো বন্ধ করা হয়। তো যখন এই মাহফিলগুলো বন্ধ করা হচ্ছিল তখন সাধারণ মানুষ তার থেমে থাকবে না, সাধারণ মানুষকে গিয়াসউদ্দিন আর তাহেরি চাইলেও থামাতে পারবে না। এই বিষয়ে আল্লামা গিয়াসউদ্দিন আর তাহেরি তিনি নিজে মুখ খুলছেন, তিনি নিজেও বক্তব্য দিয়েছেন। চলুন আমরা তার বক্তব্যের কিঞ্চিত অংশ আমরা একটু শেষ অবধি পর্যন্ত দেখি, তাহলে আপনি বুঝতে পারবেন যে পুরো ঘটনা গিয়াসউদ্দিন আর তাহেরির কোনো দোষ নাই, সম্পূর্ণ দোষ হচ্ছে পুলিশের। পুলিশ সেই সমস্ত কর্মকাণ্ডগুলো চালাচ্ছিল যেগুলো আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় চালাইতো, সেগুলো চালাতে গিয়েই পুলিশ মার খেয়েছে, এবং পুলিশের মার খাওয়াটা আমি তীব্র নিন্দা জানাই। কিন্তু পুলিশ যে কাজটা করছে, যে যতটুকু মানে অনধিকার চর্চা করেছে, সেটারও আমি তীব্র নিন্দা জানাই, এবং গিয়াসউদ্দিন আর তাহেরি গ্রেফতার করাটাও আমি তীব্র নিন্দা জানাচ্ছি। চলুন গিয়াসউদ্দিন আর তাহেরি এই মাহফিল শেষে যখন তার বিরুদ্ধে এরকম অভিযোগ তোলা হয়েছিল, তখন তিনি সেই বিষয়ে যে বক্তব্য স্পষ্ট করেছেন, সেই বক্তব্য আমরা একটু শুনে আসি। প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, শান্তিপ্রিয় মাহফিলে যখন আপনি 94% মুসলমানদের দেশে এই হাজার হাজার মানুষ যারা ওয়াজ শুনতেছেন, হঠাৎ করে যদি আপনি মাহফিলে এসে বলেন যে এই মাহফিল করা যাবে না, অনুমতি নাই, এই কথাটা যদি মাহফিলের একদিন আগেও বলতেন কমিটিকে, দ্যাটস অল রাইট। যখন আপনি হাজার হাজার লোকের সামনে এসে এই কথা বলে অনুমতির দোহাই দিয়ে মাহফিলটা বন্ধ করার কথা বলবেন, সেখানে হাজার হাজার মানুষ আপনার বিপরীতে চলে যাওয়াটা স্বাভাবিক। এটা তো আপনি উস্কানি দিলেন, অথচ উল্টা আমাকে বলা হয়েছে আমি নাকি মাহফিল উস্কানি দিয়েছি, দেওয়ার কারণে ঘটনা ঘটেছে। অথচ আমি বক্তব্য স্পষ্টভাবে প্রশাসনকে সেভ করার জন্য, জনগণকে, মুসল্লিকে শান্ত করার জন্য আমি অনেকভাবে চেষ্টা করে 10 মিনিট বেঁধে দেওয়ার পরও 7 মিনিটে ওয়াজ শেষ করে আখিরি মুনাজাত করে চলে গেছি। এরপরে কে বা কারা কোন ঘটনা ঘটাইছে তদন্ত না করে আমাকে প্রতিহিংসার বশীভূত হয়ে বিভিন্ন ধরনের কুচক্রী মহলের পাল্লাই পড়ে। আমি মনে করি প্রশাসন কাজটা ভালো করে নাই, ঠিক কিনা বলেন? আমি জানি এখনো প্রশাসন হ্যারানদের শিকার। আমরা এখনো কিন্তু বুঝতেছি যে আপনারা কোনো না কোনো চাপে পড়ে সুন্নিদের বিরুদ্ধে যাচ্ছেন। সুন্নিদের বিরুদ্ধে গেলে সুবিধা হবে না, কারণ এই সুন্নিরা দেশের শান্তির লক্ষ্যে বারবার প্রমাণ দিয়েছে, ধর্মের সম্প্রীতির লক্ষ্যে বারবার প্রমাণ দিয়েছে। আপনারা এই ট্যাগ আমাকে লাগাবেন। গতকাল এক মাহফিলে গেলাম, আবার আজকে নতুন খবর এখানে ওঠার আগে মাহফিলে গিয়েছি, 1.5 ঘন্টা সুন্দরভাবে আলোচনা করে ক্যাম করেছি, মুনাজাত করেছি, ঘরে গিয়েছি, খাওয়া দাওয়া করেছি। প্রশাসন আমার কাছে আসছেন প্রায় 40-50 জন। আসার পরে বলছেন যে হুজুর আমরা আপনার সেফটির জন্য আসছি। আমি বললাম যে আপনি যে সেফটির জন্য আসছেন, এখন পাবলিক তো মনে করতেছে আমাকে গ্রেফতার করতে আসছেন। এখন আমি তো বড় মুসিবতের মধ্যে পড়ছি। এর সাথে একটা কাজ করেন, আপনি আপনার মতো সামনে যান, আমি আমার মতো করে যাই। সুতরাং আমি আমার মতো করে চলে এসেছি। আমি আজকে শুনলাম আমাদের বিজয়নগর থানার ওসি মহোদয় সুন্দর করে বক্তব্য দিতেছে, তাহিরি ওয়াজের ভিতরে সরকার বিরোধী কথা বলছে, রাষ্ট্রদ্রোহী কথা বলছে। আমি ওসি সাহেবকে বলবো, ওসি সাহেব আপনি যদি বিয়ে করে থাকেন আপনার পরিবার আছে,
আপনি যদি বিয়ে করে থাকেন, আপনার সন্তান আছে, সন্তানের কসম কেটে বলুন আমি গতকাল বিজয়নগরে 1 সেকেন্ড সরকারের বিরুদ্ধে কথা বলছি কিনা। এই বক্তব্যের পরও গিয়াসউদ্দিন আর তাহিরিকে গ্রেফতার করা বা এই গিয়াসউদ্দিন আর তাহিরিকে অভিযুক্ত করে রাখাটা আমি মনে করি সম্পূর্ণ একটা বোকামি এবং ভুল সিদ্ধান্ত। আল্লামা গিয়াসউদ্দিন আর তাহিরি তিনি পুলিশকে উস্কিয়ে দিয়েছেন, এটা কিন্তু তিনি অস্বীকার করলেন এবং তিনি উস্কানোমূলক কোনো বক্তব্য দেন নাই। তবে যখন জনতার রোষানলে পড়ে গেছে পুলিশ, তখন পুলিশ মার খেয়েছে, এটাও সত্য। কিন্তু পুলিশের উচিত ছিল একটা সিস্টেম মানে মেনটেন করে সেখানে যাওয়া এবং গিয়াসউদ্দিন আর তাহিরিকে জানানো। সব পুলিশ যেমন খারাপ না, কিন্তু কিছু কিছু পুলিশ যখন এরকম খামখেয়ালি করে সেই সমস্ত পুলিশ এরকম মার খায়, এটাই স্বাভাবিক। পুলিশের বিরুদ্ধে আমরা কখনোই ছিলাম না। অবশ্যই যে সমস্ত পুলিশ বাংলাদেশ রক্ষার্থে কাজ করে যাচ্ছে এবং অবকাঠামো রক্ষার্থে কাজ করতেছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা। এবং যেই পুলিশগণ এরকম উড় বাজানোর জন্য বা অধীর আগ্রহে বা নিজেকে ভালো প্রমাণ করতে গিয়ে এরকম বিভিন্ন ভালো কাজে বাধা দেয়, সেই সমস্ত পুলিশের বিরোধিতা আমরা সবসময় করেছি এবং করে যাব ইনশাল্লাহ। আপনি আসলে কোন পক্ষে অবস্থান নিচ্ছেন কমেন্ট অপশনে জানিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।